এ মাদারীপুরের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রহমাতুল লিল আলামিনের এক সাহাবীর নাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অভ্যাস হলো সবার পরে মসজিদে যায়, সবার আগে মসজিদ থেকে চলে আসে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, দুই দিন নয়, কয়েকদিন যাবত এই উপলব্ধিটা করলেন। হযরত আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এমন লোক সমাজে আসে না নাই? মসজিদে সবার পরে আসে, আবার সালাম ফিরানো যে দেরি, দৌড় দেয় কি দেয় না বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে বিচার দিয়ে দিলেন, ও পয়গম্বর, আপনার আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, কারণ কি? কারণ কি বলেন? ও পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে বের হয়ে যায়, কেন বলেন? অথচ আপনি তো বলেছেন যেই বান্দা ঘর থেকে ওযু করে আসে মসজিদের দিকে রওনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতিটি কদমে একটি করে নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই বান্দা নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, রহমাতুল লিল আলামিন বলেন ওই বান্দার প্রতিটি গুনাহ মাফ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এই বাবা, শুধু তাই নয়, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত বান্দার আমল নামায় নামাজের সব লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে আগে আগে যাওয়া এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। রাসূল বলেন, যারা মসজিদে আগে যায়, জামাতের জন্য অপেক্ষা করে, যতক্ষণ সে অপেক্ষা করে নামাজের সব সে পাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনি তো ফজিলত বর্ণনা করেছেন, কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে কেন যায়? বলেন। রহমাতুল লিল আলামিন বলেন, ও আবু বকর, ওমর, কেন আব্দুল্লাহ আনসারী সবার পরে আসে আবার সবার আগে যায় আমি তো জানি না। চলো চলো চলো, আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যাই। রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রহমাতুল লিল আলামিনের সাথে হযরত ওমর, উসমান, আলীকে নিয়ে পয়গম্বর বললেন, চলো আমরা আব্দুল্লাহর বাড়িতে যাই। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে দরজার মধ্যে আওয়াজ দেয়, ও আব্দুল্লাহ আনসারী, তুমি বাড়িতে আছো কিনা? তিনবার আওয়াজ দিছে, ঘর থেকে কোনো আওয়াজ আসে নাই। একবার আওয়াজ দিছে, আব্দুল্লাহ আনসারী বাড়ির মধ্যে আছো কিনা? কোনো আওয়াজ আসে না। তিনবার এভাবে আওয়াজ দিচ্ছে। রহমাতুল লিল আলামিন বলে, ও আবু বকর, আব্দুল্লাহ আনসারী মনে হয় কোথাও চলে গেছে, অন্যথায় কোনো ব্যস্ততার মধ্যে আছে। আবু বকর, উসমান বলে, পয়গম্বর, না না, এই মাত্র মসজিদে নববীর মধ্য থেকে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে আসছে, কোথাও যাওয়ার তো কথা না। এবার পয়গম্বর বলে, চলো চলো আমরা এবার মসজিদের দিকে চলে যাই, অন্য এক সময় আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আসব। এবার আল্লাহর নবী সরকারে দু আলম মসজিদে নববীর মধ্যে রওনা হয়। এদিক দিয়ে আব্দুল্লাহ ঘর থেকে আওয়াজ দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারীকে কেন ডাকলেন, আবার কেন বা চলে গেলেন? ওগো পয়গম্বর, আমি একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, বেয়াদবি হলে মাফ করবেন, আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই। আব্দুল্লাহ আনসারী আসার পর আব্দুল্লাহ আনসারীকে আল্লাহর নবী ডেকে বলেন, ও আব্দুল্লাহ, ওমর, উসমান, আলী তোমার নামে বিচার দিয়ে দিছে, তুমি নাকি সবার পরে মসজিদে যাও, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসো, কারণ কি বলো? আব্দুল্লাহ আনসারী বলে, ওগো পয়গম্বর, আমি সবার পরে মসজিদে যাই,
আবার সবার আগে মসজিদ থেকে আসে, কারণ কি জানেননি? ওগো পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারীর একটা মাত্র জামা গো পয়গম্বর, এই একটা মাত্র জামা দিয়া আমি আব্দুল্লাহ আনসারী ফজরের সালাতের জন্য চলে যাই। আমার ঘরের মধ্যেই একটা গর্ত আমি খনন করেছি গো পয়গম্বর, ওই গর্তের মধ্যে আমার বিবিকে রাখি, আমার বিবিকে ওই ঘরের মধ্যে রাখিয়া আমি আব্দুল্লাহ আনসারী ফজরের নামাজ আদায় করার জন্য চলে যাই। আমি আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার পর তাড়াতাড়ি চলে আসি, কারণ আমার বিবিও যেন এই কাপড় দিয়ে নামাজ আদায় করতে পারে। বলেন সুবহানাল্লাহ। একটা মাত্র কাপড়। এ বাবা আমার, এখানে কে আছেন যার একটা কাপড় আছে? আসেন এমন লোক? এমন লোক বর্তমান জামানায় পাওয়া যাবে না যার একটা কাপড় আছে। কিন্তু আব্দুল্লাহ আনসারীর একটা মাত্র জামা, যেই জামাটা পরিধান করে সে নামাজ পড়তে পারবে, নামাজ পড়ার জন্য একটা মাত্র পোশাক। রাহমাতুল লিল আলামিনকে বলে পয়গম্বর, এই একটা মাত্র জামা দিয়ে আমি আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ি, আমার স্ত্রীকেও নামাজ পড়াই, কারণ নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, নিজের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার বান্দা বান্দিরা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন যারা আছে, ছেলে সন্তান যারা আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে নিজে নামাজ পড়লে হবে না, নিজের সন্তান নামাজ পড়ে কিনা এটা দেখতে হবে, নিজের বিবি নামাজ পড়ে কিনা এটাও দেখতে হবে। ঠিক কিনা বলেন? রাহমাতুল লিল আলামিনের কাছে আব্দুল্লাহ আনসারী যখন বললেন, পয়গম্বর একটা মাত্র জামা দিয়ে আমি ফজরের সালাতের জন্য বের হয়ে যাই, আবার তাড়াতাড়ি বের হয়ে চলে আসে, আমার বিবি যেন এই জামাটা দিয়ে নামাজ পড়তে পারে। এ কথা বলার পর রাহমাতুল লিল আলামিনের চোখ বেয়ে বেয়ে কান্না পড়তেছে। আবু বকর কান্নাকাটি করে, উসমান কান্নাকাটি করে, হযরত ওমর ফারুক কান্নাকাটি করে। রাহমাতুল লিল আলামিন বলতেছে, আব্দুল্লাহ আমি তো জানি না তোমার এই অবস্থা। আব্দুল্লাহ আনসারীর হাত ধরিয়া রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে নিয়ে গেলেন, নিয়ে বললেন, ও আমার সাহাবা, আমার আব্দুল্লাহ আনসারীর মাত্র একটা জামা, এই একটা জামা দিয়ে আমার আব্দুল্লাহ নামাজ পড়ে, তোমরা কেউ কি আসো আমার আব্দুল্লাহর একটা বস্ত্র দান করবা। সাহাবীরা কয়েকজন হাজির হয়ে গেলেন, উপস্থিত হয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জামা দেব। কেউ টাকা দিল, কেউ জামা দিয়ে আব্দুল্লাহ আনসারীকে সাহায্য করলো। ওগো পয়গম্বর, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি একটা জামা দিলাম, আমি কিছু টাকা দিলাম, এভাবে সব কিছু দেওয়ার পর আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীকে বলতেছে, আব্দুল্লাহ আনসারী চলো এবার তোমাকে আমি বাড়িতে দিয়ে আসি। আব্দুল্লাহ আনসারী বাড়িতে যাওয়ার পর আল্লাহর নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘর থেকে দেখে কান্নার একটা আওয়াজ আসে, কান্নার আওয়াজ, বাচ্চার কান্নার আওয়াজ আসে। কিসের আওয়াজ? আব্দুল্লাহ আনসারী বলে, ওগো পয়গম্বর আমি গরিব সাহাবী, আমার টাকা নাই পয়সা নাই পয়গম্বর, আমি সকালবেলা কাজের জন্য বের হয়ে যাই, বের হওয়ার সময় আমার এই বাচ্চা দুইটাকে আমি রশি দিয়ে বেঁধে দিই। ওগো পয়গম্বর জানেননি আমি আমার বাচ্চাদেরকে কেন বাঁধে রাখি? পয়গম্বর বলে, না না জানি না, বলো। আব্দুল্লাহ বলে, ওগো পয়গম্বর আমার বাড়ির সীমানার পাশের সীমানায় ইহুদির একটা খেজুর গাছ আছে, দুইটা খেজুর গাছ, এই দুইটা খেজুর গাছ ওই ইহুদির জায়গা থেকে একটু হেলিয়া আমার সীমানার মধ্যে আসছে, ওইখান থেকে খেজুর পড়ে, ওই খেজুর আমার সন্তানরা টোকায় টোকায়া খায়। ওগো পয়গম্বর এই খেজুরগুলো আমার সন্তানরা খায়, অথচ তারা না বলি এই খেজুরগুলো খায়, অথচ যারা হারাম খাবে আপনি তো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী কোনোদিন বেহেশতে প্রবেশ করিবে না। ঠিক কিনা বলেন? ওগো পয়গম্বর আপনি তো বলেছেন যে শরীরে হারাম ভক্ষণ করে ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না।
ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আমার বাচ্চাদেরকে বেঁধে রাখি যেন ইহুদিদের খেজুর আমার বাচ্চারা না খায়, আমার বাচ্চাকে আমি হারাম খাইতে দেই না। এই বাবা সন্তানদেরকে মনে রাখবেন, কোনোদিন হারাম খাওয়াবেন না, ঠিক কিনা বলেন? কষ্ট হলেও বাবা সন্তানদেরকে হালাল খাওয়ার জন্য চেষ্টা করবেন, কারণ যেই পেটের মধ্যে হারাম যায় তার দোয়া আল্লাহর দরবার পর্যন্ত যায় না। এজন্য হালাল খাওয়ার জন্য চেষ্টা করতে হবে বাবা, যত কষ্ট হোক। আমি দিনে 1 টাকা ইনকাম করি, কিন্তু হালাল খাইতে হবে। আল্লাহ নবী সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীর কথা শুনে আবারও হাওমাও করে কান্দে। এবার রহমাতুল লিল আলামিন বলে, উসমান, তোমরা কেউ এই 2টা খেজুর গাছ আমার আব্দুল্লাহ আনসারীর জন্য কেউ কেড়ে দিতে পারবা কিনা? তাড়াতাড়ি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ইহুদির বাড়িতে চলে গেছে। ইহুদির বাড়িতে যাওয়ার পর বলতেছে, ওগো ইহুদি, তোমার ওই 2টা খেজুর গাছ আমার কাছে বিক্রি করবানি? ইহুদি বলতেছে, না না, ওই 2টা খেজুর গাছ আমি বিক্রি করব না, তবে শর্ত আছে। ওই 2টা খেজুর গাছ যদি তুমি আমার থেকে নিতে চাও, এর বিনিময়ে তোমায় আমাকে 100টা খেজুর গাছ দিতে হবে। কয়টা খেজুর গাছ? 2টার বিনিময়ে 100টা খেজুর গাছ দিতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, 100 নয়, আমার এক যে খেজুরের একটা বাগান দেখতেছো, পুরা খেজুরের বাগান আমি তোমাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও উসমান, তুমি আমাকে খেজুরের বাগান দিয়ে দাও, আমি তোমাকে ওই 2টা খেজুর দিয়া দিব। রহমাতুল লিল আলামিনের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই 2টা খেজুর গাছ কিনে আব্দুল্লাহ আনসারীর সন্তানদের জন্য ওয়াকফ করে দিলেন। এই বাবা কেমন সাহাবী, আল্লাহর ভয় কেমন তাদের মধ্যে ছিল। একটা পোশাকে মাত্র নামাজ আদায় করছে, হারাম এই বান্দারা পেটের মধ্যে বক্ষণ করে নাই, ঠিক কিনা বলেন? এরা ছিল শানে সাহাবা, যে সাহাবীরা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, ইমানদার হতে হলে কিছু গুণ আমার আপনার মধ্যে ঢুকানো লাগবে। আল্লাহ বলে, ইমানদার মুমিনদের কিছু গুণ আছে যারা নামাজের মধ্যে যত্নবান হয়। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলে, যে বান্দাগুলো নামাজের মধ্যে যত্নবান হয়, ওই বান্দাগুলো সফল কামি লাভ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুকুম সুচিদি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজে ইনদাদার ইস্তাঈনু আয়াতে কুরআবাখা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কাছ থেকে 2টা পুরস্কার পাইতে হলে 2টা কাজ করা লাগবে। কয়টা কাজ? শুরুতে বলছিলাম, ইমানদার হতে হবে, 2 নম্বরে তাকওয়া অবলম্বনকারী হতে হবে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে বাবা। যেই বান্দার মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে কোনোদিন গুনার কাজের ধারের কাছেও যাবে না, ঠিক কিনা বলেন? যেই বান্দা চিন্তা করবে আমার আল্লাহ সব কিছু দেখতেছেন, ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, সব সময় আমার মাওলা আমার দিকে তাকায় আছে। যেই বান্দাগুলো চিন্তা করবে আমার আল্লাহ আমাকে দেখতেছে, ওই বান্দা কোনোদিন গুনার কাজের মধ্যে যাইতে পারবে না। এই দুনিয়ার মধ্যে সবাই আমরা একদিন ছিলাম না, ঠিক কিনা বলেন? আবার আমাদের সবাইকে দুনিয়া থেকে চলে যাইতে হবে। হবে কি হবে না বলেন? কোনো বাবা আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন, হুজুর আমি বেঁচে থাকবো? পারবেন কেউ? সম্ভব? সম্ভব না। দুনিয়ার মধ্যে থেকে সবার দুনিয়া থেকে চলে যাইতে হবে। এই দুনিয়ার জন্য বাবা আজকে হারাম কামাই করতেছেন, এই দুনিয়ার জন্য আজকে ঘুষ খাইতেছেন, সুদ খাইতেছেন, এই দুনিয়ার জন্য আজকে হারাম ভক্ষণ করতেছেন বাবা। অথচ দুনিয়া থেকে যাওয়ার পর ঈমান এবং আমল ছাড়া অন্য কেউ আপনার সাথী হবে না।
যেই সন্তানের জন্য আজকে হারাম খান, যেই বিবির জন্য আজকে হারাম খান, কবরে যাওয়ার পর ওই বিবিও আপনাকে চিনবে না, ঠিক কিনা বলেন? কেউ আপনার আপন হবে না, সবাই আপনাকে পর করে দেবে। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, আমার উস্তাদের জবান থেকে আমি নিজে শুনেছি। হুজুর বলেছেন, এক আল্লাহর বান্দা অনেক ধনী লোক দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া থেকে যাওয়ার পর, মরে যাওয়ার পর তাকে সবাই সন্তানেরা 10 তলা থেকে নিচে নামাই দিছে। সবাই 10 তলা থেকে ওই বান্দাকে নিচে নামায় দেওয়ার পর ওই বান্দাকে বলতেছে, ওই বান্দা নিজে নিচে থাকা অবস্থায় কেউ তার কাছে নাই, আপন স্ত্রীও নাই, আপন সন্তানও পাশে নাই, কেউ তার পাশে নাই। বলে, সন্তানরা কোথায় গেছে বাবা? একজন লোক ওই বাড়িতে মেহমানদারি করার জন্য আসছে, মেহমান হয়ে আসছে। তিনি গিয়ে দেখেন সন্তানেরা উপর তলার মধ্যে একটা ডয়ারের মধ্যে টাকা তালাশ করতেছে। কেউ তশক উল্টাইতেছে, কেউ ডয়ারের চাবি দিয়ে ডয়ার খোলার জন্য চেষ্টা করতেছে। এদিকে আপন বাবাকে কুকুরে তার লাশ খাইতেছে। বলেন নাউজুবিল্লাহ। কুকুরে তার লাশ খাচ্ছে, আর উপরে তারা সন্তানেরা তারা নিজেদের স্বার্থের পেছনে কেউ টাকা তালাশ করতেছে, কেউ এরকম ভাবে ডয়ার খুলতেছে। সোনাদানা আছে, বাবা কি রেখে গেছে, কার জন্য রেখে যাবেন? বাবার লাশ এদিকে কুকুরে খাইতেছে, আর সন্তানরা বাবা কোথায় টাকা রেখে গেছে এই তালাশে তারা ব্যস্ত আছে। এরকম হয় কি হয় না বলেন? এজন্য দুনিয়ার সবাই স্বার্থপর, কেউ আপনার আপন হবে না। মন তার লাগিয়া কান্দ দিবারাতি, মন তার লাগিয়া কান্দ দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। তার লাগিয়া কান্দ দিবারাতি, মন তার লাগিয়া কান্দ দিবারাতি। আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, ঠিক কিনা বলেন? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে মন, আজ না হয় কাল বুঝবি একদিন, নিভিলে জীবন বাতি। তার লাগিয়া কান্দ দিবারাতি, মন তার লাগিয়া কান্দ দিবারাতি। এ মাদারপুর এলাকার মুসলমান, এ যুবক বৃদ্ধ বাবা পদ্মার আলের মা বোনদেরকে বলতেছি, মা কার লাগিয়ে আজকে আপনি হারাম খাইতেছেন, কার লাগিয়া নামাজ ছাড়তেছেন, কার লাগিয়া আল্লাহ তাআলাকে ভুলে যেতেছেন? অথচ এই আল্লাহ তাআলা আপনার কবরের মধ্যে আপন হবে, রহমাতুল লিল আলামিন আপনার কবরের মধ্যে আপন হবে। নামাজ নিয়ে যদি কবরে যাইতে পারেন, রহমাতুল লিল আলামিন বলেন আসসালাতু আইয়ামিনিহি, যেই বান্দা নামাজ নিয়ে যাবে কবরে যাওয়ার পর ওই নামাজ তার ডান পাশে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। জন্য নামাজ অনেক যত্নবান, নামাজের মধ্যে অনেক যত্নবান হতে হবে। ইমানদারদের কিছু গুণ, কয়েকটা গুণ আপনাদেরকে বললাম, সময় সংক্ষিপ্ত থাকার কারণে
অনেক কথা বলতে পারলাম না, আজানের সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আবার তৌফিক দেয় বলবো। যা কিছু শুনলাম আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।